তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ঈশ্বরের মহিমা। আমি জানি এটা শেয়ার করার কিচ্ছু নেই, তবে হ্যাঁ, যার যার কাছে যার যার নজরে তার তার ঈশ্বর তার তার মতন। তাই আমার নজরে আমার ঈশ্বর কতটা সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ, খানিকটা তো বলতেই পারি। তার জন্য যে সারাক্ষণ আমাদের উপকার করে, যে সারাক্ষণ আমাদের কথা ভাবে, আর যে সারাক্ষণ সমস্ত আপদ বিপদে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই যে মাকে দেখছো, এই মা, আমি অনেক ছোটোবেলার থেকে জবের থেকে বুঝতে শিখেছি ভগবান কী জিনিস, ঈশ্বর কী জিনিস, তার রূপ কেমন হয়, তার আকৃতি কেমন হয়, তবে থেকে শুধু মাকেই চিনেছি, আর কাউকে না। তারপরে আস্তে আস্তে আমি অনেক দেবতাকে চিনেছি। এই যে এই প্যাকেটে রাখা ফুলটা দেখছো, এইটার কথা তোমাকে আজ বলি। অনেক মাহাত্ম্যই বলা হয় না, কিন্তু কিছুটা বলা হয়। পুরীতে যাব বলে দিনক্ষণ ঠিক হওয়া টিকিট কাটার পর অনেকেই নিজস্ব প্রবলেমের জন্য সেগুলো ক্যান্সেল করে দেয়। পুরীতে যাওয়ার খুব ইচ্ছেও ছিল, অথচ মনে খুব ভয়ও লাগছে। কোথার থেকে যেন কে একটা এসে বলল, ভয় কি, আমি তো যাচ্ছি তোর সাথে, যে যাক চাই না যাক, আমার সাথে যেতে পারবি না, আমি আছি, কোনো ভয় নেই, চ। কোথার থেকে একটা অদম্য সাহস মনের মধ্যে এসে দানা বাঁধলো। কোথার থেকে ডিসিশান নিয়ে নিলাম, হ্যাঁ, দুজনেই যাব, আমি আর আমার বর, আর সঙ্গে আমার ছোট্ট বাচ্চাটা। যা কথা তাই কাজ, তাই নিয়ে বেরিয়ে পড়লাম। অনেকে না করেছে, অনেক বাধা এসেছে, অনেকে ভয় দেখিয়েছে, আবার অনেকে বলেছে যাচ্ছিস পমকে নিয়ে, কি কি প্রবলেম। তারা সবাই আমার নিজের লোক, কেউ আমার খারাপ চেয়ে বলেনি, ভালো চেয়েই বলেছে। কিন্তু এই যে এই বেটির ওপর আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। শুধু এই বেটিই বলেছে তুই যা, ভালোভাবে নিয়ে যাবি এবং ভালোভাবে আসবি, এটা আমি বলছি। এই বেটির উপর আমার এত বিশ্বাস, আমাকে যদি অন্ধ কুয়োতেও বলে যে চল, আমি আছি সাথে, আমি মনে হয় চলে যাব। আমি জানি তোমাদের এই কথাগুলো হয়তো কথার কথা লাগছে, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে এমন অনেক সিদ্ধান্ত আছে যা আমি শুধুমাত্র এর কথাতে নিয়েছি। কোথার থেকে কখনো কখনো মনে হয়েছে এ এসে বলেছে এইটাই কর, এটাই ঠিক, আমি আছি। সবাই না করেছে, তাও আমি এর কথাই শুনেছি। আমি সারা জীবন মনে করেছি আমি ঠিক করি, ভুল করি, অন্যায় করি, ন্যায় করি, সব এর কথাতেই করি। আমি জ্ঞানত কারোর ক্ষতি চাইতে পারি না। আমি যদি মনে মনে কারোর ক্ষতিও চাই, এ এসে বল কেন চাইছিস। শুধু ভালোবাসা নাও, শাস্তিটাও সে আমাকে বরাবর দিয়েছে। জীবনে যখনই কোনো অন্যায় করেছি তার শাস্তিও আমি 10 গুণ পেয়েছি, আবার আমার কোনো ভালো কাজেরও গুণ আমি 10 গুণই পেয়েছি। আমার ঈশ্বরের কথা আমি আপনাদেরকে বলে হয়তো বোঝানোর মতন ক্ষমতা আমার নেই, তবে ঈশ্বর আছেন, এটাই আমার বিশ্বাস।